টাকা? আপনার আবার টাকা চাই? কিসের জন্য আপনার টাকা চাই? পায়েল, তুমি মায়ের সাথে এটা কিভাবে কথা বলছো? দেখো না, মায়ের টাকা চাই। তো দাও না, কি সমস্যা এতে? আরে আগে জিজ্ঞাসা তো করো ওনার কিসের জন্য টাকা চাই। মা, তোমার কিসের জন্য টাকা চাই আমাকে বলো। তোকে জন্ম দেওয়া থেকে লেখাপড়া এবং বিয়ে পর্যন্ত যা খরচা হয়েছে সেই টাকাটা তুই আমাকে দিয়ে দে। মা, আপনি এটা কি ধরনের কথা বলছেন? কোনো বাবা মা তাদের ছেলে মেয়েদের মানুষ করলে টাকা চায় না কি? আপনিই বলুন। আর তাছাড়া বাবা মায়েদের তো এটা কর্তব্য নিজের ছেলে মেয়েদের মানুষ করা। আমার বাবা মা আমাকে বড় করেছে, মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, তা বলে কি ওরা আমার থেকে টাকা চাইবে? চুপ করো পায়েল। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি মাকে, মায়ের আচরণ ঠিক নেই। তুমি কার কথা শুনে এই ধরনের ব্যবহার করছো আমি জানি না, কিন্তু হ্যাঁ, তোমার টাকা চাই, তাই না? তোমার কত টাকা চাই বলো। আমাকে মানুষ করার জন্য তোমার কত টাকা খরচা হয়েছে? আজকে আমি সব ঋণ তোমার শোধ করে দেব। আচ্ছা, তুই তাহলে এত বড় হয়ে গেছিস যে তুই নিজের মায়ের ঋণ শোধ করবি? কত টাকা লাগবে তোমার বলো আমাকে, আজকে আমি তোমার সব ঋণ শোধ করে দেব। তুই জন্ম নেওয়ার সময় তোর বাবা মারা যায়, আমি লোকের বাড়ি কাজ করে তোকে একা মানুষ করেছি, মা বাবার অভাব তোকে কোনোদিন দিইনি। টাকা এই জন্যই দরকার। তুই যেই স্কুলে বলেছিস আমি তোকে সেই স্কুলেই পড়িয়েছি, যেই কলেজে ভর্তি হওয়ার দরকার তোকে আমি সেই কলেজেই ভর্তি করেছি, কিন্তু তুই বিশ্বাস কর তখন আমার সামর্থ্য ছিল না তোকে ওই ভালো কলেজে ভর্তি করার মতো। তোকে তাও সেই ভালো কলেজে আমি ভর্তি করিয়েছি, তোর সব আশা আমি পূর্ণ করিয়েছি। আর আজ তুই এত বড় হয়ে গেছিস যে তুই তোর মায়ের ঋণ শোধ করবি, নিজের মায়ের ঋণ। আমি তোকে নিজের হাতে মানুষ করেছি, পারবি আমার সেই দিনগুলো ফিরিয়ে দিতে? রাতের পর রাত জেগে তোকে ঘুম পাড়ানো, নিজে না খেয়ে তোকে খাওয়ানো, নিজের ব্যথা থামিয়ে রেখে তোর কান্না থামানো, পারবি ফিরিয়ে দিতে? আমি তো পারলে আর একটা বিয়ে করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কেন? যে তোর বাবা হয়ে আসবে সে তো তোকে মেনে নিতে নাও পারে। আর তুই আজ বলছিস কি না তুই আমার ঋণ শোধ করবি? আমার? তুই জানিস তোকে আমি কেন টাকা চেয়েছি? তোকে আমি এত কষ্ট করে মানুষ করার পর তুই আমাকে কোনো সময় দিস না, এতটুকুও সময় দিস না। শুধু দুমুঠো খাওয়া আর ঘরে বসে সময় কাটানো যায় না, আমারও সময় চাই, তোর সঙ্গে কথা বলার সময় চাই। আমি একা আমার ঘরে বসে কাঁদি, তুই নিজের বউকে নিয়ে কখনো শপিংয়ে যাচ্ছিস, হোটেলে যাচ্ছিস, ঘুরতে যাচ্ছিস, তোর মায়ের কথা তো তোর মনেই নেই। একবার ভেবে দেখেছিস আমার কতটা কষ্ট হয়? ভেবেছিলাম বুড়ো বয়সে একসাথে থাকবো, বাকি জীবনটা নাতি নাতনিদের সাথে একসাথে হাসি খুশিতে কেটে যাবে। কি করে জানবো যে এখানে এসে আমাকে একটা ঘরের মধ্যে থাকতে হবে? তোর কাছে বেশি কিছু চাই না, শুধু একটু সময়